আমি আমার দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী। দুলাভাই বলছি এ কারণে যে প্রথম স্ত্রী ছিল আমারই নিজের বোন মেহের। যদিও এই বিয়েতে আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কি করে থাকবে আমি কখনো আমার জীবন সঙ্গীর জীবনে দ্বিতীয় কোন নারী হয়ে তার অন্তরে জায়গা করে নিতে চাইব না। বিদায় দেওয়ার সময় মা বলেছিল, যে কোন কাজে মানুষ তার বেস্টটা দিয়েই চেষ্টা করে, আশা করি তুইও আহানের মনটা, তার সংসারটা নিজের করে নিতে তোর বেস্ট দিয়েই চেষ্টা করবি। কেমনে পারবো আমি, যাকে এতদিন ভাইয়ের চোখে দেখে এসেছি, যে সংসারটার কোনায় কোনায় আপার স্মৃতি লেগে আছে, সে সংসারকে কেমনে নিজের সবটা দিয়ে আপন করে নিব? অসম্ভব। আর মানুষটার মনে কেমনে আমার জন্য জায়গা পাবো যে মনে শুধু আপার বসবাস? আপার সাথে আহানের ছিল দীর্ঘ 3 বছরের প্রেম, 2 বছরের সংসার, মোট 5 বছরের সম্পর্ক তাদের। আপার ছোট হওয়ার ওদের প্রেমের সাক্ষী ছিলাম আমি। বিয়ের আগে থেকেই আহান আমায় শালি বলে জ্বালাতো আর অনেক অনেক চকলেট এনে দিত। আমাকে স্কুলে দেওয়ার নাম করে মাঝে মাঝে আপা আহানের সাথে দেখা করতে যেত, কাঁধে মাথা রেখে, হাতের মধ্যে হাত গুটিয়ে কত কথা বলতো, যদিও ওত কিছু বুঝতাম না আর বুঝার চেষ্টাটাও করতাম না। একটা আইসক্রিম কিনে দিলে আমি গভীর মনোযোগে আইসক্রিম খেতাম। আইসক্রিম পাগলি ছিলাম কিনা, অনেক ঝড় ঝাপটা সামলে তারা এক হতে পেয়েছিল, কিন্তু নিয়তি যে বড় নিষ্ঠুর। আপার প্রথম ডেলিভারির তারিখটা 25, তবে সিজার করেই বাচ্চাটা হয়। সিজার হওয়ার পর বাচ্চা সুস্থ থাকলেও আপার রক্ত শূন্যতার কারণে 3 ব্যাগ রক্ত পুশ করতে হয়। তারপর থেকে আপা মোটামুটি ভালোই ছিল। ভাইয়া এসে আপার মাথায় হাত বুলিয়ে, হাত শক্ত করে ধরে কথা বলে বাবুকে আদর করে সেদিন রাতে চলে যায়। হাসপাতালে থাকি আমি আর মা। রাতটা ভালোই কাটলেও পরদিন অর্থাৎ 26 তারিখ রাত থেকে আপার আবার তলপেটে ব্যথা অনুভব করে, অসুস্থ হতে থাকে। ডক্টর এসে ইনজেকশন করে চলে যায়। অবস্থা খারাপ হওয়ায় আপাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করা হয় 27 তারিখে। কিন্তু সকালের ঝলমলে রোদ্দুরের দেখা মিলেনি আর আপুর নয়ন জোড়ার। আপার চোখের মনি পিচ্ছিটাকে আর দ্বিতীয়বার দেখার ভাগ্য হয়নি আপার। কোলে নিয়ে বুকে চেপে ধরে আদর করার সৌভাগ্য হয়ে ওঠেনি। এই বাবুকে নিয়ে আপার কত কত প্ল্যান ছিল। ডায়েরিতে আপু তার বাবুর নামটাও লিখে রেখেছিল, আ তে আহান আর আ তে আয়মান। মেহের আপার মৃত্যুর পর আপার শরীরে অনেক পরিবর্তন দেখা যায়, তাই আপা কি কারণে মারা গেল সেটাই জানা হলো না। সিজার করার সময় ডাক্তারদের কোন ভুল ছিল কিনা। প্রেগনেন্ট থাকা অবস্থায় আপার শরীরের রিপোর্ট একদম ঠিক ছিল। কি হতে কি হয়ে গেল, আপা মাত্র কয়টা দিন হায়াত নিয়ে আমাদের মাঝে এসেছিল, আল্লাহ এত অল্প সময় নিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। মৃত্যুর সময় আপা যন্ত্রণা সহ্য করতে না পেয়ে বলেছিল মাথা চলে গেল, মাথার ব্যথায় আপা থাকতে পারছে না। উফ, কি যে কষ্ট চোখের সামনে নিজের বোনের মৃত্যু দেখা। মৃত্যুর আগে আপা আয়মানকে আমার হাতে তুলে দিয়ে গেছে। মায়ের পরে নাকি খালায় মায়ের স্নেহ দিয়ে আগলে রাখতে পায়। আর সেই বোনের সাজানো সংসার, ভালোবাসার মানুষ, সন্তান কেমনে নিজের করে নিব আমি? না না, এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। দরজা খোলার শব্দে আমার ভিতর আত্মা কেঁপে উঠল। আপা মারা যাওয়ার পর আহান একদম চুপ হয়ে গেছে। ফর্সা মতন মানুষটার চোখের নিচে কালি পড়ে গেছে। সিল্ক চুলগুলো কাকের বাসার মতন অবস্থা। একটা সাদা পাঞ্জাবিতে ও কি সুন্দর লাগছে চেহারার, মাটা বোধ হয় দ্বিগুণ হয়ে গেছে। যে মানুষটার মুখে সব সময় হাসি লেগেই থাকতো সে মানুষটা হাসতেই ভুলে গেছে। একটা মানুষকে কতটুকু ভালোবাসলে একটা মানুষের ছন্নছাড়ার মতো জীবন হয়। আহানের সাথে কথা বলতে নিলেই দরজায় ঠোকা পড়ল। এই সময় আবার কে এলো? জানার চোখাচোখি হয়ে দরজা খুলতে গেল আহান। চলবে।